অভয়নগরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ। বিস্তারিত দেখুন আবুল বাশারের প্রতিবেদনে। যশোরের অভয়নগরে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে রুকসানা ও 1.5 বছর বয়সী আরিয়ান হোসেন নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। তবে রুকসানার পরিবারের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 11টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের নানা বাড়ির পুকুরে ডুবে মারা যায় 1.5 বছর বয়সী আরিয়ান হোসেন। সে মাগুরা জেলার মিঠাপুকুর গ্রামের মেহেদি হাসানের ছেলে। আর বিকেল 3টার দিকে উপজেলার বুইকারা গ্রামে পুকুরে ডুবে মারা যায় রুকসানা। সে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে তার মেয়ে বাড়ির পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে গভীর পানিতে ডুবে গেলে সহপাঠীরা বাড়িতে খবর দেয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রায় 30 মিনিট পর জরুরি বিভাগের চিকিৎসক এসে রুকসানাকে মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, যদি দ্রুত চিকিৎসা দেওয়া হতো তাহলে তার মেয়ের মৃত্যু নাও হতে পারত। এদিকে রুকসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায় এবং চিকিৎসকের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে আরিয়ান হোসেনের নানা সেলিম বিশ্বাস জানান, সকাল 11টার দিকে আরিয়ান পুকুর পাড়ে খেলছিল। কিছুক্ষণ পর তার স্ত্রী চিৎকার করলে তিনি গিয়ে দেখেন আরিয়ান পানিতে ভাসছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আসলাম, রোগীটা এখানে রাখা হয়েছিল। রাখার পরে ডাক্তারকে আমরা বলতেছি আপনি একটু ওরে দেখেন। ও যে হাত ধরে দেখে আসার পরে বলতেছে যে ডাক্তাররা এখানে আসতেছে, ডাক্তারে ফোন করা হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। তারপরেও সে ডাক্তার আসেনি। 30-40 মিনিট পরে ডাক্তার আসার পরে তারপরে এসে বলতেছে যে এসিজি মেশিন আনতে হবে। তার আগে এসিজি মেশিনের জন্য ফোন করেছে, কিন্তু এসিজি মেশিন আনেনি। উপরের থেকে এসিজি মেশিন আনতে 10 মিনিট টাইম লাগে, আধা ঘন্টা লাগাইছে। তারপরে আবার আমাদের বলতেছে আপনারা এখন আমি তো বলতে পারবো না। আমি পরে ওরা মুড়ে নিয়ে যা বসাছিলাম, সবাই বলতেছে ট্রিটমেন্ট হয়নি। আমার ছেলে, আমার ভাসুরির ছেলে, আমার যার ছেলে, সবাই বলতেছে যে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব বলেন, পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যুর অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ হয় সেটা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর হচ্ছে যে হসপিটালে আসলে আমাদের যে ম্যান পাওয়ার, কর্মী সংকট প্রচন্ড, যার কারণে কিছু লোকজন সুযোগ পেয়ে হোক বা কিছু সুযোগ দিয়ে হোক এই ধরনের কিছু তৈরি হয়েছে। যেমন আমাদের ছোটখাটো একটা বিক্ষোভের মতো হয়। এরপর আমি আসি, এসে আবার পরীক্ষা করি এবং একইভাবে পরীক্ষা করার পর দেখলাম যে আসলে রোগী মৃত। তারপর আমরা ইসিজি করে কনফার্ম করে দিলাম। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, 2 শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, নিহত 2 পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।